আসসালামু আলাইকুম। টাইম ভ্যালু অফ মানি এবং ম্যাথমেটিক্স ও ফাইন্যান্সের আজকের চতুর্থ পর্বে আজকের পর্বে আমরা শিখব কি অ্যানুইটির অঙ্ক শিখব বা কিস্তির অঙ্ক। ঠিক আছে, কিস্তি কিভাবে বের করতে হয় এই অঙ্কগুলো সি পার্টে আসে গ বিভাগে 10 নম্বরের জন্য। তো এই আমরা যে অঙ্কটার মাধ্যমে এখন শিখব এই অঙ্কটা 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। খুবই সহজভাবে আপনারা সমাধান করতে পারবেন ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন। আমি একটু প্রশ্ন পড়ে নিই তারপর করব। একজন লোক 20,000 টাকা 4% হারে দাঁড় করলো এবং একজন লোক 20,000 টাকা 4% হার করলো এবং সুদের পরিশোধ করার প্রতিশ্রুতি দিল। বার্ষিক কিস্তির পরিমাণ কত? আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। একজন ব্যক্তি 20,000 টাকা 4% সুদের হারে নিয়েছে, দাঁড় করছে। ঠিক আছে, 4% সুদে 20,000 টাকা দাঁড় করছে এবং সে বলছে কি 10টি কিস্তির মাধ্যমে শোধ, এই যে 4% হারে 20,000 টাকার যে শোধ আসবে, শোধ এবং এই 20,000 টাকা একসাথে কি শোধ এবং আসল একসাথে 10টি কিস্তিতে পরিশোধ করে দিবে। এখন কথা হচ্ছে যে 10টি কিস্তিতে সে শোধ আসল পরিশোধ করে দিবে একসাথে। এখন তাকে প্রতি কিস্তিতে বার্ষিক কিস্তির পরিমাণ কত, প্রতি কিস্তিতে কত টাকা করে পরিশোধ করতে হবে, এই কিস্তির পরিমাণ বের করতে হবে। কিস্তিতে আর বাংলাতে অ্যানুইটি বলে। ঠিক আছে, তো অ্যানুইটির এই কিস্তির পরিমাণ বের করার জন্য দুইটা সূত্র আছে, একটা হচ্ছে ফিউচার ভ্যালু আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর। তো এখানে আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা অ্যাপ্লাই করব। কেন প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা অ্যাপ্লাই করব আমি বলছি, আগে একটু সূত্রটা বলে নেই। We know PB annuity present value annuity equal A into 1 minus 1 by 1 plus R whole to the power n by R। এই যে এখানে R, এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয় স্টুডেন্টের মাঝে। এই R আপনি এই এর নিচে বসাইলেও পারেন, এর নিচে বসাইতে পারেন, আবার এনও বসাইতে পারেন। যদি এর নিচে বসান তাহলে এখানে দিতে হবে না, আর যদি এখানে দেন তাহলে এর নিচে দিতে হবে না। বিভিন্ন বইয়ে বিভিন্ন টিচার বিভিন্নভাবে সূত্রটা অ্যাপ্লাই করে, এই কারণে অনেকের মধ্যে সমস্যা হয়। আশা করি আপনাদের মধ্যে আর এই সমস্যাটা হবে না। আবারও বলছি, এই আর যদি নেন তাহলে আর এখানে দিতে হবে না, আর যদি এখানে দেন তাহলে এর নিচে দিতে হবে না। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির সূত্র। ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র এখানে অ্যাপ্লাই করলাম। এখন বলি ফিউচার ভ্যালুর একটা সূত্র আর প্রেজেন্ট ভ্যালুর একটা সূত্র। ফিউচার ভ্যালুর সূত্র আমরা কখন অ্যাপ্লাই করি? যখন ভবিষ্যতে কোনো ঋণ নিব, হ্যাঁ নেওয়ার কথা চিন্তা ভাবনা করি, তখন আমরা ফিউচার ভ্যালুর সূত্র অ্যাপ্লাই করি। আর এই ঋণটা করে ফেলছি, নিয়ে ফেলছি। যখন এখানে কি বলছি, একজন লোক 20,000 টাকা 4% আরে দাঁড় করলো, অলরেডি দাঁড় করে ফেলছে। ঠিক আছে, তাহলে অলরেডি দাঁড় করে ফেলছে, তাহলে তো এটা প্রেজেন্ট ভ্যালুর সূত্র বলতো একজন লোক 20,000 টাকা 4% হারে দাঁড় করবে, ভবিষ্যতে দাঁড় করবে। হ্যাঁ দাঁড় করবে, দাঁড় করে নাই কিন্তু করবে। করবে বললে কি বোঝায়? ভবিষ্যতে করবে। তাহলে আমরা ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্রটা অ্যাপ্লাই করতাম, কিন্তু এখন আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র ব্যবহার করছি। কেন? দাঁড় করে ফেলছে অলরেডি, অলরেডি এখনই করে ফেলছে। তাই প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্রটা আমরা দিলাম এখানে, পিবি অ্যানুইটি a into 1 minus 1 by 1 plus R whole to the power n by R। তাইলে এখানে আমরা এই যে দেওয়া আছে কিছু মান, আমরা এখানে লিখি গিভেন দ্যাট প্রেজেন্ট ভ্যালু পিবি 20,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট আর 4%, 100 দ্বারা ভাগ করলে এটা আসবে। নাম্বার অফ ইনস্টলমেন্ট, নাম্বার অফ ইয়ার, কিস্তির অঙ্কের মধ্যে নাম্বার অফ ইয়ার থাকবে না। এন এর মান হচ্ছে কিস্তিতে টাকাটা পরিশোধ করবেন ওইটা হচ্ছে এন এর মান। তাহলে নাম্বার অফ ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট মানে কিস্তি, এন ইকুয়াল 10 স্কোয়ার আপনাদের কাছে যেটা চাইছে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, কিস্তির পরিমাণ কত, এ দ্বারা অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্টকে বোঝায় কিস্তির পরিমাণ কত, এই এর ভ্যালুটা আমরা বের করতে হবে। তাহলে আমরা তো সূত্র এখানে অ্যাপ্লাই করছি। এখন এ ব্যতীত সকলের মান দেওয়া আছে, সকলের মান আমরা বসাই দিই। পিবি অ্যানুইটি 20,000 ইকুয়াল এর A1 সূত্রের মাইনাস 1 সূত্রের A1 সূত্রের প্লাস আর এর মান 0.04 হোল টু দি পাওয়ার n এর মান হচ্ছে 10 বসাই দিলাম, আর নিচে আর এর মান 0.04। তারপর নিচে দেখেন সেমই কাজ থাকবে। এখন যোগ বিয়োগের কাজগুলো করবেন। এই 20,000 ইকুয়াল এর A1 মাইনাস 1 বাই এই যে 1.04, এই যে 1 এর সাথে 0.04 যোগ করলে 1.04 হোল টু দি পাওয়ার 10, আর নিচে 0.04 এটা আসতেছে। তারপর এই যে পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা কি করব, এই যে 20,000 ইকুয়াল A1 সূত্রের মাইনাস 1 বাই এই যে এখানে কি আছে, এই যে 1.04 এর উপর যদি 10 পাওয়ার দেই তাহলে এই ভ্যালু আসবে, আর নিচে 0.04 আসতেছে। তারপর আবার 20,000 ইকুয়াল A ইন্টু 1 হচ্ছে সূত্রের মাইনাস এই যে ভ্যালুটা, এই যে 1 কে যদি আমরা এই ভ্যালু দ্বারা ভাগ করি, এই 1 কে যদি এই ভ্যালু দ্বারা ভাগ করি তাহলে এই ভ্যালুটা আসবে, আর নিচে কি থাকতেছে 0.04। ঠিক আছে, এখানে ব্যতিক্রম কিছু না, জাস্ট যোগ বিয়োগগুলো করবেন। তারপর নিচে আবার আসি 20,000 এর A ইকুয়াল এই যে 1 থেকে যদি এই ভ্যালুটা আমরা বাদ দিই থাকবে এই ভ্যালুটা, আর নিচে আছে 0.04 বসাই দিলাম। এখন 20,000 ইকুয়াল A ইনটু এই উপরের ভ্যালুকে নিচের ভ্যালু দ্বারা ভাগ করলে আমরা এই ভ্যালুটা 9। এখন আমাদের টার্গেট হচ্ছে কি আমরা ভ্যালু করব,
আমরা কি একটু সাইড চেঞ্জ করে নেই। এই যে এই রাশিটাকে বাম পাশে নিয়ে আসলাম আর এই বাম পাশের রাশিকে ডান পাশে নিয়ে আসলাম। এখন আমরা তো জানি যে শুধু এ এর ভ্যালুটা বের করব, তাইলে আমরা এ কে রাখবো শুধু বাম পাশে, আর যা আছে ডান পাশে নিয়ে যাব। এর সাথে গুণ আছে যে রাশিটা, এটা যদি ডান পাশে যায় ভাগ হয়ে যাবে, মানে 20,000 এর নিচে বসবে। তাহলে আমরা এ এখানে রাখলাম ইকুয়াল, আর এই যে 20,000 ডান পাশে ছিল 20,000 বসাইলাম, আর এর কাছ থেকে কি আছে 8.11089,577 এই ভ্যালুটা আছে ডান পাশে যাবে, এই কারণে 20 নিচে ভ্যালুটা বসাই দিলাম। বসানোর পর এ ইকুয়াল কি দিয়েছি আমরা 20,000 কে যদি ভ্যালু দ্বারা ভাগ করা পাবো 2466। প্রত্যেক বছরে তাকে কত টাকা করে পরিশোধ করতে হবে? 2466 টাকা করে পরিশোধ করতে হবে। তো আপনি লিখবেন প্রত্যেক কিস্তির পরিমাণ 2466 টাকা। গুরুত্বপূর্ণ জিনিস বলছি, ব্যবহার হবে এখানে কোন অঙ্কে একই সাইন ব্যবহার করতে হয়, এর যতগুলো লাগে ইকুয়াল ব্যবহার করবেন। ইকুয়াল আমরা করেন, ঠিক আছে। আর যে কিস্তির পরিমাণ টাকা 10টা কিস্তি 2,000 করে বুঝতে পারছেন। ফেলছে তাহলে পরিমাণ ও মদের করবে কত টাকা? 6 লক্ষ কত করে এখানে প্রশ্ন কি করছে? পরিমাণ 16,600 টাকা কিস্তির মান, ঠিক আছে। এখানে কি বলে কিস্তির মান টাকায় দেব, ওইটা হবে 48 যদি মাইনাস আর আমি 6 টাকা 2,500 বুঝতে পারছেন। আরেকটা অঙ্ক বাড়ির কাজ করে একটু অঙ্কটা বুঝি। কি বলতো, এক লোক 70,000 হ্যাঁ শুরু হবে তো এখানে সেম নাম্বার অফ মান 20, প্রেজেন্ট ভ্যালু 6,000, পরিমাণ কিন্তু এই আইটা যদি আপনারা দেখেন এই অঙ্কটা আপনারা কাজ করবেন। বলছে এক ব্যক্তি বার্ষিক শতকরা 6 টাকা চক্রবৃদ্ধি হারে মোট 8 কিস্তিতে পরিশোধ করবে বলে আপনার অপর এক ব্যক্তির নিকট হতে 60,000 টাকা ঋণ গ্রহণ করছে। প্রতি কিস্তির পরিমাণ কত নির্ণয় করো। এটা আপনারা করবেন বাড়ির কাজ। এই অঙ্কটা সেম কিস্তি বের করছে, এটা আছে 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, এটা আপনারা করবেন। বাড়ির কাজ দিয়ে দিলাম। এই টাইপের যতগুলো অঙ্ক আছে আজকে দেখাই দেব, পরে ব্যতিক্রমগুলো দেখাবো। এই অঙ্কটাও করবেন। এই অঙ্কটা কিস্তির পরিমাণ বের করতে বলছে, এটা হচ্ছে 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এটাও আপনাদের বাড়ির কাজ। এখনো বলছে যে প্রতি কিস্তির পরিমাণ কত ছিল, এখানে কিন্তু কিস্তির পরিমাণ বের করতে বলছে, ঠিক আছে। কিস্তির পরিমাণ একটু আছে। এই অঙ্কটা আমি পরবর্তীতে এনে একটা এম এর আছে, ওটা আমি আপনাদের পরে বোঝাই দেব। আর যদি কেউ বুঝতে পারেন তাহলে করবেন, হ্যাঁ নিজে নিজে করে ফেলবেন, এখানে জটিল কিছু নেই। আর না বুঝতে পারলে আমি পরবর্তী ক্লাসে করে দেব। আজকে ক্লাস এখানে শেষ। তো আপনারা যারা দেখছেন ইউটিউব থেকে লাইক কমেন্ট শেয়ার করে এগুলো আমাকে জানিয়ে দেবেন যে ক্লাসগুলো আপনাদের জন্য বোধগম্য কিনা।